ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার দয়ার নবীকে আমি সবচেয়ে উত্তম চরিত্র দিয়া বানাইছি। আমার নবীর চরিত্র যারা মানবে তাদেরকে আমি তাদের কপালে জান্নাত লিখিয়া আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতি বানায়া দিব। আর যারা আমার নবীকে মানবে না তারা যাবে জাহান্নামে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, জোরে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নাম ৯৯টা। কয়টা? জোরে বলেন কয়টা? আমার আল্লাহর নাম ৯৯টা। নবীজির রওজার পাশে লেখা আছে, হাজিরা যারা আছেন তারা বুঝতে পারবেন। নবীজির রওজার পাশে লেখা আছে আল্লাহর নাম ৯৯, আমার নবীর নাম ৯৯ লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কি হজ করতে মন চায়? এই তাকবীরে হজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এক সাইডে লেখা আছে আমার আল্লাহর নাম ৯৯, আর এক সাইডে লেখা আছে আমার নবীর নাম ৯৯। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর স্পেশাল জাতীয় নাম হলো আল্লাহ। সকলে বলেন আল্লাহ। এবং আমার নবীর স্পেশাল নাম আহমদ আর মোহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম এখন আমি বলবো, আমার নবীর কিছু নাম এখন আমি বলবো। ও বাবাজিরা, ও যুবকেরা, নবীর নাম শুনে আজকে যারা তাকবীর দিবা তাদের জন্য আমি মাসুম বিল্লাহ যুক্তিবাদী দোয়া করিয়া যাব। আল্লাহ যেন মক্কা মদিনার মুসাফির না বানাইয়া মৃত্যুর ডাক না দেয়। সকলি পড়ি আমিন। রেডি তো? সকলি রেডি হন। ইয়াসিন তোহা আর রহমান ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর নাম শুনে মজা লাগে না? মজা লাগে? আপনাদের ঈমানটা মৃত্যুর সাথে হবে। সকলেই বলেন আমিন। আল্লাহ, এই বাবারা খুশি নবীর নাম শুনে, যুবকেরা খুশি। রব্বে কারীম, মরণের সময় বালিশের পাশে প্রিয় নবীজিকে দেখাইয়া দিও। সকলেই বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বে কারীম, আমি
আপনার সাথে দেখা করতে চাই। কার সাথে? আল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই। কিতাবের ভিতর লেখেন আল্লাহর সাথে দেখা করার জন্য 1000 বার টেন্ডার দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে লাম তারানি, মুসা দেখতে পারবি না। কিতাবের ভিতর লেখেন 1,00,000 বার আল্লাহর সাথে মুসা নবী বলছে আল্লাহ একটু তোমাকে আমি দেখতে চাই, তুমি আমার সাথে দেখা দাও। জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো যুবক মহিলাদের সাথে প্রেম করে, আলাপ করে, ফোনের ভিতরে দেখে নাই, কিন্তু যার সাথে কথা বলে তার চেহারা একদম বিশ্রী, পাল্লার কালির মতো, দেখে নাই, ফোনে সুন্দর কথা বলে, কিন্তু বলছে সোনারে তুমি একটু তোমার ছবিটা পাঠায় দাও। যেই ছবি পাঠায় দিছে, ভিডিও ফোনে কথা বলছে, দেখে যে পাল্লার কালির চৌকাইলা, তখন বলতেছে আল্লাহ ওয়াকার দেখাইও না। কি করো না? ওয়াকার দেখাইও না। আমার আল্লাহ কি ওই পাল্লার কালির মতো? বাবারা কথা বলেন। এখন পয়গাম্বর মুসাকে বললেন তুই যখন তুই চাস যা, এই মুসা আমি তোর সাথে দেখা করব। জোরে বলেন আল্লাহু আকবার। তোর আমলের দিনটা হলো শনিবার, শনিবারের দিন আমি তোর সাথে তোর পর্বতে দেখা করব। কিতাবের ভিতর আছে 6832টা মাটির সিঁড়ি বেয়ে পয়গম্বর মুসা সেই তুর পর্বতে উঠলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেই জায়গায় দেখা করবে ওই জায়গায় ডেকোরেশনের দরকার আছে না নাই? ডেকোরেশনের দরকার আছে না নাই? অবশ্যই আছে। যেরকম আজকের মাহফিলে মাসুম বিল্লাহ যুক্তিবাদী কোন জিয়ারে বসবে, সভাপতি কোন সাইডে থাকবে, আরো প্রধান অতিথি কোন সাইডে থাকবে, এটা মাহফিল কমিটি ঠিক করে নাই বাবা। আল্লাহ যেই জায়গায় দেখা করবে সেই তুর পর্বতে ছোট্ট ছোট্ট পিপিলিকা তার মুখের ভিতরে ডিম নিয়া সেই পাহাড় থেকে 22 মাইল দূরে চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তালি দেখেন এইবার রব্বে করিম সেই পয়গম্বর মুসার সাথে দেখা দিবে। এইবার পয়গম্বর মুসা তিনি চলে গেলেন হাঁটি হাঁটি পা পা করে। পয়গম্বর মুসা এইবার আল্লাহর সাথে দেখা করবে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, চারিদিক থেকে ধারিম ধারিম আওয়াজ। পয়গম্বর মুসা বললেন আল্লাহ আমার ভয় লাগতেছে, আল্লাহ আল্লাহ আমি তোমার সাথে আর দেখা করব না, আল্লাহ আমার ভয় লাগতেছে, আমি তোমার সাথে আর দেখা করব না। এইবার পয়গম্বর মুসা বললেন আমি তোমার সাথে দেখা করব না। আল্লাহ ডাক দিয়ে বললেন পয়গম্বর মুসা আমি তোর সাথে দেখা করবই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহ যেইটা বলি সেইটা করি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার রব্বে কারীম পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বললেন মুসা আমি তোর সাথে এখন দেখা করব। কিতাবের ভিতর লেখে একটা সূচের যেরকম ছিদ্রি আছে, এই ছিদ্রি পরিমাণ একটা পর্দা উঠায়া এরকম ছিদ্র পরিমাণ উঁচা করেছে, কিংবা একটা গাভীর নাকের ভিতরে যেরকম ফাঁকা আছে এই পরিমাণ উঁচা একটা পর্দা উঁচা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই নূরের তাজাল্লিতে পাহাড়ে আগুন লাগিয়া গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা সেই একটা
জায়নামাজ নিয়ে গেছে, জায়নামাজটা বাবা পুড়ে আগুন ধরে সারকার হয়ে গেছে। শুধু তাই না রে বাজান, এই পয়গম্বর মুসা 7 দিন কি 40 দিন পর্যন্ত পয়গম্বর মুসার আর হুঁশ নাই। এইবার হুঁশ ফেরার পরে কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, তুমি আমার সাথে দেখা করার জন্য ও আল্লাহ আমাকে অজ্ঞান করে ফেলাইছো। ও আল্লাহ, পাহাড়ে আগুন লেগে গেছে। ও আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি মুসা তো তোমাকে দেখতে পারলাম না আল্লাহ, কিন্তু আল্লাহ গো, আমি ছাড়া কি এই দুনিয়ার জমিনে তোমার সাথে আর কেউ দেখা দিবি? আমার আল্লাহ ডাকতে বলেন, মুসা শোন, আজ থেকে 3000 বছর পরে এই দুনিয়ার জমিনে একটা নবী আসবে, সে হবে আমার দোস্ত হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর পাগল। আল্লাহ যা বলছে তাই পরীক্ষা দিয়া পাশ করেছে। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আমার আল্লাহ নিজেই আমাদের নবীর জন্য পাগল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার পয়গম্বর মুসা বলে, আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে কার সাথে তুমি দেখা দিবা বলে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। কার সাথে দেখা দিবা বলে? আমার দোস্তর সাথে আমি দেখা দিব। ওগো আল্লাহ, এই নবী কি আমি মুসার চেয়েও বড়? আল্লাহ ডাকতে বলেন, এ মুসা শোন, তুই তো একবার বলছিলি আমার চেয়ে বড় আর কেউ নাই। খিজির আলাইহিস সালামের ইলমের সাথে তুই পারস নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসা, তুই শুনিয়া রাখ, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি না বানাইতাম, আমি তোর মতো মুসাকেও বানাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসা শোন, ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনের ভিতরে জ্বলছে, যখন আমার দয়ার নবীর নাম আগুনের ভিতরে নিছে, আমি আল্লাহ ওই আগুনের কুন্ডি খানা জান্নাতের বাগান বানায়া দিছি। এ মুসা শোন, তোর বাবা আদম সুফিউল্লাহ 360 বছর কান্না করেছে, আমি আল্লাহ মাফ করি নাই। কিন্তু যখন বলছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি আরশে আজিমের ভিতরে লেখা দেখেছি, আল্লাহ গো 360 বছর পরে যখন ওই নবীজির নাম লেখা দেখিয়া মনে পড়িয়া গেছে, সঙ্গে সঙ্গে বলছে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, ওই নবীজির উসিলাই আমাকে মাফ করিয়া দাও। এ মুসা, সঙ্গে সঙ্গে আদম সুফিউল্লাহকে আমি মাফ করিয়া দিছি। আল্লাহ গো, আল্লাহ ওই নবীকে কি একটু আমারে দেখাইবা না? আল্লাহ ডাক দিয়ে বললেন, এ মুসা শোন, এখনো 3000 বছর পরে আসবে। কয় হাজার? আল্লাহ একটু কি হায়াত বাড়ায়া দেওয়া যায় না?
আল্লাহ ডাকতে বলে মুসা শোন, তোর বাবা আদম সুফিউল্লাহ 1000 বছর হায়াত পেয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছে। এ মুসা তুই মাত্র 165 বছর বাঁচবি। কয় বছর? 165 বছর বাঁচবি রে মুসা। কবে আমি তোর জানটা কবাজ করব তুই জানবি না। এ মুসা তবে শুনিয়া রাখ, তুই যেহেতু এইবার মুসা ডাকতে বলে আল্লাহ, ওই নবীর যদি আমি উম্মত হতে পারতাম বড় খুশি হইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ ডাকতে বললেন ওয়া ইযা আখাযনা মিসাকান নাবিয়্যিন। এ মুসা শুধু তুই না, পৃথিবীতে যত নবী আসছে সকল নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। তুইও যখন পাগল হইলি রে মুসা, শুনিয়া রাখ, যা আমি কথা দিলাম আমি তোর সাথে সাক্ষাৎ করায় দিব, ডাইরেক্ট সাক্ষাৎ করায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন 27শে রজব তিনি যখন মেরাজে চলে গেলেন রে বাজান, এইবার আমার আল্লাহ বারবার মুসা নবীকে ফোন লাগাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর মুসা, আমার নবী এখন প্রথম আসমানে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম আসমানে আমার নবী আদম পয়গম্বরের সাথে দেখা করতেছে। এ মুসা শোন, এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইহিয়া ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসা শোন, এখন ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরের সাথে সাক্ষাৎ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আমার দয়ার নবী ডাকতে বললেন ইদ্রিস ভাই, আপনি তো জান্নাতের বারান্দা দিয়া ঘোরাফেরা করেন, আপনি কি জান্নাতের ভিতরে যাইতে পারেন না? ইদ্রিস নবী ডাক দিয়ে বললেন ওগো রহমতে আলম নবী, আমি জান্নাতের ভিতরে যাওয়ার জন্য কম চেষ্টা করি নাই, কিন্তু কই জান্নাতের গেটে যখন আওয়াজ দেই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে রহমাতাল লিল আলামিন নবী যতদিন জান্নাতে প্রবেশ না করবে পৃথিবীর কোন নবী জান্নাতে যাইতে পারবো না। এইবার আমার আল্লাহ ডাকতে বললেন মুসা রে, আমার নবী এইবার পঞ্চম আসমানে। জোরে বলেন। এইবার আমার নবী ডাকতে বললেন তোর ভাই হারুনের সাথে পঞ্চম আসমানে আমার নবী সাক্ষাৎ দিতেছে। এইবার তোর পালা, এইবার তোর পালা। এ মুসা, আমার নবীর সাথে বেদবি করিস না, আমার নবীর সাথে বেদবি করিস না রে মুসা। এইবার পয়গম্বর মুসা বললেন আল্লাহ আপনার দোস্তর সাথে আমি কেমন ব্যবহার করলে আপনি খুশি হবেন?
আমি মুসা সেইভাবেই ব্যবহার করব। এইবার নবীজি যখন চলে আসলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, ওই যে দেখ আসছে। জোরে বলেন, জোরে বলেন। ওই তাকবীরে আওয়াজ হবে না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ মুসা দেখ, আমার নবী আসছেন। আমার নবীর একটা ক্রেডিট ছিল রে বাজান, আমার নবীর কোনো অহংকার ছিল না। আমার নবী আগেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কেমন করে আমাকে চিনতে পারলেন? এইবার ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি তোর কপালের ভিতরে দেখতেছি তোর নাম লেখা আছে। ওগো নবীজি, আমি তো দেখতে পারলাম না। আমার নবী ডাকতে বললেন, মুসা রে, এই জন্যই তো আমি সকল নবীদের সরদার, এই জন্যই তো আমি সকল উম্মতের সরদার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা নবী তার আপন ভাই হারুন আলাইহিস সালামের মতো আমার দয়ার নবীকে বুকের ভিতরে জড়ায় নিছে। এইবার আমার নবীজির চেহারার দিকে তাকায় দেখে, আমার নবীজির চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এইবার আমার নবীজির চেহারার দিকে তাকায় মুসা নবী পাগলের মতো হয়ে গেছে রে বাজার। এইবার নবীজির ঠোঁটের ভিতরে তাকায় দেখে, আমার নবীজির ঠোঁট এক জায়গায় ফাটা দেখা যায়, আমার নবীজির কপাল ফাটা দেখা যায়। ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার চেহারা এত সুন্দর, এত সুন্দর মানুষ আমি পৃথিবীর জমিনে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ঠোঁটের ভিতরে ওই ফাটা দাগটা কিসের? নবীকে একটু বলেন, একটু বলিয়া দেন। আবার নবী ডাকতে বললেন, মুসা রে, আমি এই মেরাজে আসার 1 মাস 25 দিন আগে ওই কাফেররা আমাকে এমন মারছে রে মুসা, 20 কেজি ওজনের পাথর দিয়া জাম্বিং করিয়া আমি নবীর মাথার ভিতর আঘাত করেছে। মুসা শুধু তাই না, দান গোছানো কোটা দিয়ে আমার পিঠের ভিতরে মোহরে নবুয়তের ভিতর আঘাত করছে। মুসা সকাল 8টার দিকে নিয়ে 4টা পর্যন্ত আমাকে মারছে রে মুসা। আমি 4 বার অজ্ঞান হয়ে গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 4 বার অজ্ঞান হয়ে গেছি রে মুসা। এ মুসা, তবু আমি কিছু বলি নাই। মুসা নবী ডাকতে বললেন, শোনো, এ মুসা, তুই তো কারণকে একবার বদদোয়া করেছিস, মাটির দিকে ডাইবা গেছে। আমি নবী যদি বলতাম সঙ্গে সঙ্গে ওই কাফেরদের আল্লাহ কওম ধরে শেষ করে দিত। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসারে আমি বলি নাই, এ মুসা তুই শোন,
আমি হলাম নবীদের সরদার, উম্মতের সরদার। আরে ভাই তাকবীর দিছে আল্লাহ, তার তাকবীরটা হাউজে কাউসারের বিনিময় খরিদ করো, সকলেই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আমার দয়ার নবীজি ডাকটা বললেন, মুসা রে, আমাকে এরকম মারছে, আজকে যখন আমি আল্লাহর বাড়িতে যাইতেছি, এ মুসা, আমার মা ফাতেমা আমার পিঠের ভিতরে, এই মহরে নগদের ভিতরে যে গর্ত হয়ে গেছে, সেইটা নেকড়া দিয়ে দিয়ে পরিষ্কার করে দিতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবীর পিঠের ভিতরে যখন আঘাত লাগে, আমি নবী লাফায়া উঠি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার মা আমাকে এত ভালোবাসা বাসের মুসা, আমি যখন লাফায়া উঠি, আমার মা ফাতেমা জিব্বা দিয়া চাইটা চাইটা পরিষ্কার কইরা দিছে। এ মুসা শোনো, ফাতেমা হলো জান্নাতের নারীদের সরদার। এ মুসা, যে মেয়েরা মা বাবার খেদমত করবে, ওই মেয়েরা মা ফাতেমার সাথে জান্নাতে যাইব। যে ছেলেরা মা বাবার খেদমত করবে, ওই ছেলেরা তারা যাইবে হলো হাসান হোসাইনের সাথে জান্নাতে। এইবার আমার নবীজি এমন মার দিছে, আমার নবীজি কেমন, নবীজি হাফরায়া উঠছে, হাফরায়া যায় আদাসের বাগানের কাছে চলে গেছে। আঙ্গুরের বাগান, আমার নবীজি পানি পিপাসিত, আমার নবীজি পানি খাই নাই। আমার নবীজি ডাকতে বলতেছি, আদাস রে, ও আদাস, আমার জন্য একটু পানির ব্যবস্থা কর। আদাস নবীজিকে কোলের ভিতরে জড়ায় নিছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনি আপনার জন্য কি করতে পারি? আমি আপনার জন্য কি করতে পারি? এইবার বলতেছে, তুমি আমার জন্য 2 গ্লাস পানির ব্যবস্থা করো। এইবার শরবত বানায় নিলেন। নবীজির ঠোঁটের কাছে যখন দিছে, নবীজির ওই কাটার ভিতরে যখন লাইগা গেছে, নবীজি ডাক দিয়া বলতেছে, আদাস রে, তুই কি দিলি আমাকে, কি দিলি? আমার ঠোঁটের ভিতরে আগুন দইরা গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলতে যাই, যেই নবীজি আমাদের জন্য 1 গ্লাস ফলের রস পর্যন্ত খাইতে পারেন নাই, আমি বলতে চাই, ওই নবীকে এই বাংলার জমিনে যারা গালি দিবে, তাদেরকে জায়গায় গেড়ে ফেলানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের কাল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে এক জায়গায়। কথা বলেন ঠিক না ঠিক? এ ওলামায়ে কেরাম, কারা আমার সাথে একমত আছো, তাকবীর দিয়ে দেখায়া দাও। ওই তাকবীরে ওয়াজ হবে না, আমার ওয়াজে ঘুম চলে না। জোরে লাগান, জোরে জোরে জোরে। একটা গল্প পড়ে গেল, বলি। বিয়াই গেছে বিয়ান বাড়িতে, তো বিয়ের বাড়ি শহরে। কোন জায়গায়? শহরের মানুষ ওই যে একটু পর পর নাস্তা করে। গ্রামের বাড়িতে যাওয়ার পরে বলতেছে, বিয়ান, বাড়িতে কি টয়লেট আছে? আগের সময় কিন্তু টয়লেট মানুষ বুঝতো না, নাকি বলেন? এখন বাথরুম আর ওয়াশরুম
আরো কত রকমের আছে, তাই না? কিন্তু আগের মানুষ ওগুলা বুঝতো না। ইদানিং বিয়াই শহরের মানুষ গ্রামে আত্মীয় করছে, বিয়ান টয়লেট কি আছে? তখন বিয়ান বলতেছে, বাবারে টয়লেট আবার কি জিনিস, কোনোদিন তো শোনে নাই, টয়লেট আবার কি জিনিস। বিয়ান বলতেছে, বিয়াই বারে বারে বলতেছে, মোরা চাপ দেয় কুলায় না, চাপ দেয় জোরে। তখন বলতেছে, বিয়ান টয়লেট কি আছে? তখন বিয়ান বলতেছে, যদি উত্তর না দিবার পারি তাহলে তো মান থাকে না। হয়তো বিয়াই শহরের মানুষ ওই যে সকালে নাস্তা টাস্তা করে, একটু পরে খায়, আবার খায়, আবার খায়, হইতে পারে নাস্তা টাস্তা হইতে পারে। তখন বলতেছে, বিয়াই টয়লেট তো ছিল, পোলাপান এত দুষ্ট দুষ্ট, কিছুক্ষণ আগে ভাগাভাগি করে খায়া ফেলাইছে, আপাতত নাই, আপাতত। তাহলে যেখানে যে ভাষা ওইটা যদি না দিই তাহলে কি ওয়াজ বোঝা যাবে? কয় যে টয়লেট ছিল, পোলাপান এত দুষ্ট দুষ্ট, ভাগাভাগি করে খায়া ফেলছে, আপাতত নাই। আমি একটা শিক্ষণীয় ঘটনা আপনাদের বলবো, একটা কথা মনে পড়ে গেল, বলবো কি? ওই ফকির ভিক্ষা করে, তো উনি ভিক্ষা করতে বাড়াইছে। একজন আবার নিয়াত করছে যে মা বাবার রুহের মাগফিরাতে আমি একটা মোরগ দান করব। কি দান করবে? ফকির দেখে পছন্দ হয় না, ফকির দেখে পছন্দ হয় না। কিন্তু হঠাৎ করে সেই ফকির সফরে বাড়াইছে যে আমি 2 মাসে আর বাড়িতে আসতেছি না, সফরে বাড়াইলাম। ওকে দেখে ওই লোকটার পছন্দ হয়ে গেছে, মোরগ পালতি পালতি পরাই ওজন 1.5 কেজি হয়ে গেছে। কয় কেজি? বলতেছে, মিসকিন বাবাজি আপনার জন্য একটা আছে, মোরগ আছে, আপনাকে দেখে পছন্দ লাগছে, এই মোরগটা নিয়ে যাবেন। ফকির মনে মনে চিন্তা, যা ভালোই আছে, অনেকদিন মোরগের গোস্ত খাই না, তাও আবার বড় মোরগ, মাশাআল্লাহ। এখন মোরগ নিয়া উনি রওনা করছে, সফরে বাড়াইছে। কিন্তু মোরগের কি রাস্তার ভিতরে খাওয়ার দরকার নাই? আরো কিছুর দরকার আছে নাকি? ওর তো ঝামেলা হয়, খাওয়ার দরকার আছে, তার টয়লেটের দরকার আছে, নাকি বলেন? তখন রাস্তার ভিতরে চিন্তা করলো, দেখি বড় লোক বাড়ি দেখে বলি যে আমার এই মোরগটা রান্না করে দেন, আপনারা আগুন দিবেন, মশলাপাতি দিবেন, অর্ধেক আপনাদের আর অর্ধেক আমার। এখন নিয়ে গেছে, মা সকল এই যে একটা মোরগ পাইছি, বল ঠিক আছে জব করে দেন, ওই যে খানকায় বসেন, বাইরে একটা রুম আছে, ওই জায়গায় বসেন। আচ্ছা, রাত্রি 9টা বেজে যায়, আর ফকির বাবাজির খানা আসে না। কেরে ব্যাপার কি, খানা কই? হট মেজাজ, ফকিরের মাথা গরম। এখন ওই যে ঘটনা হলো, বাড়িওয়ালার আবার রুচি ভালো, তো বিবি সাহেব রাইনতেছে, ওই চুলার উপরে চাকতি চাকতি শেষ, খালি জোল আর জোল। এখন বলতেছে, ফকিরকে খাইবার দেই কি দিয়া, কি দিয়ে খাইবার দেই? বলতেছে, ভালো করে ডাউল পাক করো। কি পাক করো? ডাউল পাক করো। এইবার ভালো করে ডাউল পাক করছি। এখন রাত 9টার সময়, আগের সময় ফুল কাঁসার প্লেট, এই মুরব্বী বাবাজিরা আপনারা জানবেন, তাই না? ফুল কাঁসার প্লেটে ভাত নিয়ে আর বাটিতে ডাল নিয়ে গেছে। 9টার সময় যখন খাইবার দিছে, চিন্তা করে, দিলাম মোরগ, এখন দেখি ডাউল আর ভাত, রাত বাজে 9টা, আমার মোরগ গেল কই? এখন ডাউল ঢেলে নিয়ে বলতেছে, যান বাড়ির ভিতরে যান, নিয়ে এসেন। আবারও ডাউল, আবারও কি নিয়ে এসছে? 3বারের বার ডাউল নিয়েছে। ফকিরের হট মেজাজ,
এই বেটা, তোমাকে বিকাল মোরগ জব করে দিলাম, আর তুমি 3 বার ডাউল নিয়ে এসো, ব্যাপার কি? এই বাবাজি শোনেন, আমাদের এলাকায় একটা নিয়ম নীতি আছে। বলে কি? বিকাল বেলা মোরগ জব করে দিলি, রাত 9টার পরে মোরগ আর মোরগ থাকে না, ওই মোরগ ডাইল হয়ে যায়। কি হয়ে যায়? ডাইল হয়ে যায়। তখন ফকির চিন্তা করলো, কি মুসিবতে সিটের তালে পড়ে গেলাম রে। ফকির এখন খায়া দায়া ফুল কাঁসার প্লেটের কিন্তু দাম বেশি, নাকি বলে? ওর যে মাটির হানকি আছে ওইটা বাইর করছে। ওইটা কি করছে? আর ওই ফুল কাঁসার প্লেট জল্লার নিচে ছেড়ে দিছে। এখন বাড়িওয়ালা আসছে, আমার প্লেট কম, ওই হানকি বাইর করে থুইছে। বলতেছে, বাবাজি আমার একটা নিয়ম নীতি আছে, ওই 9টার সময় ফুল কাঁসার প্লেটে ডাউল দিয়ে বাদ দিলে 9টার পরে ওই ফুল কাঁসা থাকে না, ওইটা হানকি হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? হানকি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি হাসার জন্য বলি নাই। এ বাবাজিরা, আমাদের ওস্তাদরা মাদ্রাসার ভিতরে পড়াইতো, বলতাম হাসরের ময়দানে আল্লাহ কিছু বান্দা বান্দীদের ডাক দিয়ে বলবে, আমার বান্দারা, আমি আল্লাহর বড় ক্ষুধা পেয়েছিল, তোমরা আমাকে খাইতে দাও নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা যদি জানতাম, আমরা নিজে না খায়া আপনারে খাওয়াইতাম। এইবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে তুই বোঝস নাই, একটা ফকির, একটা অন্ধ, একটা মিসকিন যখন তোর দরজায় যায় ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় থাকছি, এক মুষ্টি চাউল এবং এক মুষ্টি খানা যদি তারে খাওয়াইতি, ওই খানা ওই ফকিরের খাওয়া হইতো না, ওই খানা আমি আল্লাহর খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব, জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? হার্ট স্ট্রোক করে মরবেন না, ডায়াবেটিস হবে না, জোরে আল্লাহর নামের ধ্বনি দিবেন, পারবেন তো? রেডি হয়ে যান সকলে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা মুলুকের মালিক আমি আল্লাহ, সারা জাহানের মালিক আল্লাহ। এই বান্দারে অহংকার করিস না, বিনয়ের সাথে আমি আল্লাহর কাছে মাফ চাম, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিব। আর যদি অহংকার করিস, এমন কঠিন আযাবে তোকে গ্রেফতার করব, দুনিয়া তো অপমান হবি, মরার পরে জাহান্নামে যাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আমার আল্লাহ সূরা সূরা 51 নম্বর আয়াতে কারিমার ভিতরে ডাক দিয়ে বললেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এ বান্দা, তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, বান্দারি
আমি আল্লাহর কাছে তোকে আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সাথে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লিল্লাহ বহু বচন, ইন্না মানে নিশ্চয়, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা তুমি যতই বাহানা করো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?